প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের অঞ্চলের সবচেয়ে ঐতিহাসিক একটা জায়গা। জীবনের অনেক রিস্ক নিয়েও জায়গাটাতে আসলাম ভিডিও শ্যুট নিতে। দিনের বেলায় মানুষ এখানে বয়ে আসে না, কারণ এই জায়গায় ভুতুড়ে, সাপের কিংবা নানান হ্যাঁ এই অলৌকিক ঘটনা এই জায়গায় রয়েছে। তারপরেও আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ইতিহাস সম্পর্কে জানতে, ঘাটাঘাটি করতে আমার অনেকটাই ভালো লাগে। সো সেই জন্য জীবনের মায়া না করে আপনাদের সামনে জায়গাটা তুলে ধরাই আমার একান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। যাই হোক, আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি, আমি কিন্তু ওই জায়গার থেকে আরও অনেকটা দূরে। আমার ট্রলারটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি একলা ওই জায়গায় শ্যুট নিতেছি। আমার ধারে কাছে যারা রয়েছে তারা ট্রলারে বসে রয়েছে বয়ে, কারণ ওই জায়গায় তারা নামবে না। তো মৃত্যু একদিন আসেই, এত ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনারা যারা ইন্টারনেটে অনেক জায়গা দেখেন, অনেক জায়গা দেখে নিজের মনকে শীতল করেন, তো তো আমি মনে করি আমার এই জায়গাটা দেখেও আপনারা অনেকটা আনন্দিত বোধ করবেন, কিংবা এই জায়গায় আসার ইচ্ছা জাগবে। আমি বলবো যে এই জায়গায় আইসেন না। তো এই জায়গায় অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে, তারপরে যদি কোনো কিছু হয় আমাকে দুষবেন। তো দেখতে পারতেছেন যে গাছের নিচে অনেক ছায়া রয়েছে। এই ছায়ায় যদি আমি এখন বিশ্রাম নিতে যাই, অবশ্যই আমি ওই জায়গা থেকে ফিরতে পারবো কিনা সন্দেহ রয়েছে। কারণ গাছের নিচে অনেক আপনার শিকড় রয়েছে। এই শিকড়ের মধ্যে নানান বৈচিত্র্যময় সাপ এই জায়গায় বাসা বেঁধেছে। দেখতে পারতেছেন চতুর্দিক দিয়ে কিন্তু ভাই পানি, চতুর্দিক দিয়ে পানি, চতুর্দিক দিয়ে পানি। আমি শুধু একটা দ্বীপের মাঝখানে দাঁড়িয়েছি, দ্বীপের মাঝখানে দাঁড়িয়েছি। আর ওই দ্বীপের মধ্যেই সব হাওরের যত সাপ কিংবা নানান কিছু রয়েছে, ইঁদুর, সব কিছু এই জায়গায় এসে বাসা বেঁধেছে। তো সৌন্দর্য এইগুলাই, যে জায়গায় রিস্ক রয়েছে ওই জায়গায় সৌন্দর্য রয়েছে। তো এই সৌন্দর্যটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার এরকম আরও গ্রামীণ ভিডিও পেতে চান, সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।